بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত বেলাল ভাই জানতে চেয়েছেন যে সাদাকাতুল ফিতর কখন ওয়াজিব হয়, কখন ফরজ হয়, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার আগে যদি কেউ জন্মগ্রহণ করে অথবা পরে যদি কেউ মারা যায়, এই ক্ষেত্রে শরীয়ী বিধান কি হবে এই বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ব্যাপারে শরীয়ী নীতিমালা হলো, যখন ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে, অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন রাত্রে যে সময় ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়, ওই সময়ে যারা পৃথিবীতে জীবিত থাকবেন তাদের উপরেই সাদাকাতুল ফিতর ফরজ হবে। তো ওই সময়ে যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ চাঁদ দেখা যাওয়ার একটু আগে যে শিশু জন্মগ্রহণ করেছেন তারও সাদাকাতুল ফিতর ফরজ হবে, এবং যিনি এই চাঁদ দেখা যাওয়ার আগে মারা গিয়েছেন তার উপরে সাদাকাতুল ফিতর ফরজ হবে না। আর এই ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাসআলা রয়েছে, সেটি হলো এই সময়ে যে শিশু মায়ের পেটে থাকবেন সেই শিশুর পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করা মুস্তাহাব। এটি অন্যান্য সাহাবীদের কাউল পাওয়া যায় না, শুধুমাত্র ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করতেন, এবং তিনি মায়ের পেটের শিশুকেও এই সময় পৃথিবীতে অবস্থানরত মানুষের মতোই গণ্য করতেন। এই কারণে এই সময় তাদেরও সাদাকাতুল ফিতর দেওয়াকে মুস্তাহাব বলেছেন। অর্থাৎ শরীয়ী নীতিমালা হলো যে ওই দিন সূর্যাস্তের পর ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার সময় যারাই পৃথিবীতে জীবিত থাকবেন তাদের উপরেই সাদাকাতুল ফিতর ফরজ হবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।